চলুন সেলাই শিখি। আজকে শেখাবো 3D ক্যাস্ট অন রোজ বা হচ্ছে ব্রাজিলিয়ান রোজ। এটা হচ্ছে একটা 3D ফ্লাওয়ার, যেটা হচ্ছে এমব্রয়ডারির জগতে একটা ভাইরাল সেলাই বলতে পারেন। তো নতুনদের জন্য খুব ইজিলি করার ট্রাই করেছি। যারা নতুন আছেন তারা প্রথম থেকে দেখবেন, তাহলে আশা করছি বুঝে যাবেন। তো আমি এটার কাজ করছি আর ভাবছি আচ্ছা ঠিক আছে, এই ফ্লাওয়ারটার একটা টিউটোরিয়াল দেওয়া যাক। আমি ফার্স্টের থেকে করতে পারিনি কারণ একটুখানি করে ফেলেছিলাম। দেন এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। একটা কটন বাড নিয়ে শুয়ের ভেতরে ঢুকিয়ে আমি হাত দিয়ে যেভাবে করতেছি ঠিক সেভাবেই আপনারা করবেন। দেন হচ্ছে এই কটন বাডটা পেঁচানো হয়ে গেলে সুই থেকে বের করে দেন হচ্ছে আমি যেরকমটা করতেছি হাত দিয়ে ঘুরিয়ে খুব আরামসে হচ্ছে রাউন্ড করে দিবেন। যেরকমটা গোলাপের পাপড়িতে থাকে রাউন্ড অ্যান্ড রাউন্ড, সেরকমটা একটার ভাঁজে একটা ভেতরে ঢুকে থাকে যেরকম দেখতে, ঠিক সেরকমভাবেই একটার ভেতরে একটা ঢুকিয়ে দিলেই কিন্তু আপনার এই ক্যাস্টন রোজটা খুব সহজেই হয়ে যাবে। তারপর আমি অনেকগুলো পাপড়ি করে নিয়েছি, অ্যাজ সবগুলো পাপড়ি দেখানোর প্রয়োজন হবে না। আচ্ছা, এই সুন্দর সুন্দর 3D ফ্লাওয়ার থেকে শুরু করে সব কাজ কিন্তু একের ভেতর সব আমাদের অনলাইন কোর্সে পেয়ে যাবেন। আপনারা কিন্তু ভর্তি হতে চাইলে দ্রুত আমাদের পেজে ইনবক্স করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই পেঁচানোটা দেওয়ার পরে আবার কিন্তু আমি রাউন্ড করে একটা পাপড়ির ভেতর দিয়ে শুরু করে আরেকটা পাপড়ির মাঝখানে এনে শেষ করেছি। এই যে প্রত্যেকটা বার প্রত্যেকটা পাপড়ি করার টাইমে কিন্তু আপনি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলেই কিন্তু আপনার এই ফ্লাওয়ারটা খুব সুন্দর হয়ে যাবে। আর এই যে আমি প্যাচগুলো দিচ্ছি, এখানে কোনো গণনা করার কিছুই নেই যে এতবার প্যাচ দিতে হবে অতবার প্যাচ দিতে হবে। জাস্ট আপনি দূরত্বটা চোখের আন্দাজে নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে যে কতখানি আপনি প্যাচ দিবেন বা কি আসার বিষয়। এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই কিন্তু এই ফ্লাওয়ারটা করে নিচ্ছি। এটা এমব্রয়ডারির জগতে মনে করেন যে একটা 3D লুক দেয়। সর্বপ্রথম বা বেশি ব্যবহৃত হওয়া এই 3D রোজটা কিন্তু এমব্রয়ডারির জগতে। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্যাচটা বারবার করে দিয়ে নিচ্ছি। বেশি টাইটও করবেন না, আবার বেশি ঢিলাও করবেন না। একটা মিডিয়াম রেঞ্জের ডিস্টেন্স রাখবেন আর কি দুইটার মাঝখানে। তারপর হচ্ছে এই বারবার পেঁচিয়েই করে নিচ্ছি। যাই হোক, আপনারা কিন্তু আমাদের অনলাইন সেশনে এই সুন্দর সেলাই থেকে শুরু করে সব কিছুই শিখতে পারবেন। আর কেমন হয়েছে রোজটা অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আর আমি বেসিক্যালি কিভাবে কাজ করি সেটাও দেখানোর ট্রাই করেছি আপনাদেরকে। আমি আমার বারান্দায় সবসময় এইভাবেই বসে ল্যাটকা মেরেই কাজ করতে থাকি। ম্যাক্সিমাম কাজ আমি আমার বারান্দায় বসে বসে করি, কারণ এটা অনেকটাই ভালো লাগা বা স্যাটিসফাইং কাজ করে আমার কাছে। আলো ভরপুর, তারপর হচ্ছে আমার গাছ, সবুজ গাছগুলো দেখে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। এই জন্যই আর কি আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি যে আমি বেসিক্যালি কিভাবে কাজ করি। অনেক সময় দেখা যায় আমার স্ট্যান্ডটা কোলে নিয়ে পুরোপুরি কাজ করতে থাকি। এই যে হয়ে গেছে ক্যাস্টন রোজটা, দেখতে পাচ্ছেন একদম রাউন্ড। সবাই ভালো থাকবেন। আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে আমাদের পেজে ইনবক্স করবেন। টাটা।